আজকে আমরা দেখব চতুর্থ শ্রেণী আরও একটি প্রশ্নপত্র দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর জন্য আরও একটি প্রশ্নপত্র দেখব। পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, বিদ্যালয়ের নাম, জেলা, এগুলা কিন্তু তোমাদেরকে নিজেদেরকে ফিল আপ করতে হবে। একটু নিচে চলে যাব। প্রশ্নপত্রে কি বলতেছে জানিয়ে রাখবো। পূর্ণমান 20, সময় রয়েছে 40 মিনিট। দেখো, যেখানে তোমাদেরকে বলেছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন বসাও। ভারতীয় সিংহ একমাত্র গুজরাটের গির অরণ্যেই দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন দেখো, সকালবেলায় আমাদের ছায়া পশ্চিম দিকে পড়ে। খরগোশ কচি ঘাস খায়। মানুষের প্রথম কাজের ধাতু লোহা, তামা। দেখো, নিচের অবশ্যই শব্দ চয়ন করবে। তারপর চলে যাচ্ছি, শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। বক্সের মধ্য থেকে মরুভূমিতে ড্যাশ আর কাঁটা গাছ চোখে পড়ে। উত্তর হবে মরুভূমিতে উট এবং কাঁটা গাছ চোখে পড়ে। ড্যাশ কালে দিন বড়, রাত ছোট হয়। এটা উত্তর হবে গরমকালে। চাঁদের বুকে প্রথম পাড়ি দিয়েছিল নীল আর্মস্ট্রং। সাপের দুটি দাঁতে বিষ আছে বা থাকে। পরের প্রশ্ন দেখো, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। ঝুমুর নাচ কোন জেলায় দেখতে পাওয়া যায়? পশ্চিমবঙ্গে ঝুমুর নাচ পুরুলিয়া জেলায় দেখতে পাওয়া যায়। মৃৎশিল্পের জন্য একটি বিখ্যাত জায়গার নাম লেখো এবং বিখ্যাত জীবিকা কাকে বলে? 7টি তারাকে একত্রে কি বলা হয়? তোমরা অবশ্যই এগুলো ফিল আপ করবে। চলে যাব পরের পেজ। এটা হচ্ছে আমাদের 2 নম্বর পেজ। সংক্ষেপে 4টি প্রশ্নের উত্তর দাও। একটা প্রশ্নের মান কিন্তু 2 নাম্বার করে। নদীর ধারে বড় বড় জনবসতি গড়ে ওঠার কারণ লেখো। চলে যাব পরের যে প্রশ্নপত্র, কয়েকটি বর্জ্য পদার্থের নাম লেখো। উত্তর তোমরা অবশ্যই করবে। একটু নিচে চলে যাচ্ছি। পশ্চিমবঙ্গের কোথায় কোথায় তাঁত শিল্প রয়েছে? তুলসী গাছ কোন রোগ সারাতে এবং কিভাবে ব্যবহার করা হয়? এছাড়াও গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছায়ার আকার কি সবসময় একই থাকে? উদাহরণ দাও। তোমরা অবশ্যই ফিল আপ করবে। চতুর্থ শ্রেণী পরিবেশ প্রশ্নপত্র, সংস্থা নির্মিত প্রশ্ন, উত্তরপত্র অবশ্যই তোমরা রেডি করবে।